জানেন কি, ঐশ্বর্যের জন্য বিশ্রীভাবে এক নায়িকাকে ঠকিয়েছিলেন অভিষেক। সাবধান করেছিলেন বন্ধু বিপাশা বসু। কিন্তু শুনতে চাননি বলিউডের এই সুন্দরী নায়িকা। জানেন কে সেই অভিনেত্রীর নাম দীপান্বিতা শর্মা। আসামের স্বাধীনতা সংগ্রামের পরিবারে জন্ম নেন দীপান্বিতা। মডেলিং দিয়ে শুরু করেছিলেন কেরিয়ার, তবে কিছুদিনের মধ্যে মেলে অভিনয়ের সুযোগ। আর এই অভিনয়ের সুবাদে আলাপ হয় অভিষেক বচ্চনের সঙ্গে। শোনা যায় দীপান্বিতাকে দেখার পরেই নাকি প্রেমে পড়ে যান অভিষেক। তবে তামাম দুনিয়ার সামনে প্রেম স্বীকার করতে রাজি হননি তিনি। প্রথম দিকে তা নিয়ে আপত্তি ছিল না দীপান্বিতার, তবে হঠাৎই তাদের সম্পর্কের মাঝে আগমন ঘটে তৃতীয় ব্যক্তির। আর সেই ব্যক্তি কেউ নয়, ঐশ্বর্য রায় বচ্চন। শোনা যায় অভিষেকের জন্মদিনে একবার বড় পার্টির প্ল্যান করেছিলেন দীপান্বিতা। অভিষেক যাননি, জানিয়েছিলেন বাবা অমিতাভ নাকি অসুস্থ। তবে সেই দিনই নিজের বাড়িতে জন্মদিনের পার্টি দিয়েছিলেন নিজেই। আর সেই পার্টিতে হাজির ছিলেন খোদ ঐশ্বর্য রায় বচ্চন। আমন্ত্রণ ছিল না দীপান্বিতার। একসঙ্গেই মডেলিং শুরু করেছিলেন বিপাশা বসু ও দীপান্বিতা। এক রুমে থাকতেন কেরিয়ারের প্রথম দিকে। ঐশ্বর্যের প্রতি ক্রমেই যে অনুরাগ বাড়ছে অভিষেকের, সে বিষয়ে দীপান্বিতাকে সাবধানও করেন বিপাশা। তবে ওই যে প্রেম অন্ধ, তা মানে না কোনো হিসেব। সম্পর্কে সে সুতোটুকু ছিঁড়ে যায় যখন গুরুর প্রিমিয়ারে সকলের সামনে ঐশ্বর্যকে প্রপোজ করে বসেন অভিষেক। বিশ্ব সুন্দরীও সাড়া দেন তাতে। নিঃশব্দে সরে যান দীপান্বিতা। পরবর্তীতে এক সাক্ষাৎকারে অভিষেকের সম্পর্কে তার কাছে জানতে চাওয়া হলে অতীত খুঁড়তে চাননি তিনি। শুধু বলেছিলেন, অভিষেক কখনই আমার বন্ধু ছিল না। এই মুহূর্তে সুখে সংসার করছেন দীপান্বিতা। তার স্বামী দিলসার সিং পেশায় একজন ব্যবসায়ী। অতীতের আর কোনো মূল্য নেই অভিনেত্রীর কাছে। ব্যুরো রিপোর্ট, ভারত সমাচার।